আজকে আমরা খুবই সিম্পল এবং খুব মিনিমাল, শুধু মিনিমাল না হাইপার মিনিমাল একটা সাইট ক্রিয়েট করব। 5টা পেজ নিয়ে, হোম, অ্যাবাউট, সার্ভিস, ব্লগ, কন্ট্যাক্ট পেজ। ফার্স্টে আমরা কি তেমন করব? আমরা যখন একটা ওয়েবসাইট করার ইচ্ছা করবো তখন ফার্স্টে কোন কাজটা করা লাগবে? ওয়ার্ডপ্রেসটা সেট আপ দেওয়া লাগবে, দেন ফার্স্টে পেজগুলো সেট আপ করা লাগবে। তো আমরা প্রথমে পেজগুলো ক্রিয়েট করি, এন্ড দেন হোম পেজ কোনটা থাকবো, ব্লগ পেজ কোনটা, এগুলা তো সবকিছু ক্লিয়ার করেছি আমরা। আমি যেহেতু নতুনভাবে একটা সাইট ক্রিয়েট করলাম, সবকিছু দিয়ে দিয়ে যাবো। এখন কোথায় লিখে আমরা কোন টিম নিয়ে কাজ করবো? এখন তো আছে, ইনস্টল দেওয়া আছে 2020 মেবি, 2021, 19। আমরা চাইলে এমন কোন তিন দিন বিফোর যে টিম যেগুলো আছে ওই টিম দিয়ে স্টার্ট করতাম পারি, অথবা যদি আমরা আরো কোনো সুন্দর কোনো টিম চাই তখন আমরা সার্চ করে নিতাম কি পারি। তো এগুলো তো খুবই সিম্পল, তো আমরা অন্য একটা টিম সার্চ করি। তো অনেকগুলো টিম আছে, আমরা চাইলে ফুল পেজ অথবা আমরা ফিল্টার করি, আমরা রিকোয়ারমেন্ট অনুযায়ী ফিল্টার করি আনতাম পারি। তো আমরা চাইলে ব্লগ সাইট, and then custom header site, custom color site, editor style site, feature image, footer widget, uh, full white template, post format site, and then grid layout, 3 column, apply filter। আমরা রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা টিমগুলো সামনে এই দেন, যে কোনো একটা টিম চুজ করে আমরা একটা সাইট রেডি করতাম পারি। আমরা কোনটা ইনস্টল দেবো একটু দেখি। ডিজিটাল এজেন্সি লাইট, আচ্ছা আমি রিকমেন্ড করবো যে খুবই পপুলার একটা টিম ডাব্লিউপি আস্টা, আস্টা টিমে কাজ করা হবে। যেহেতু আমরা ফিউচারে যে প্রজেক্টগুলো করবো ম্যাক্সিমাম প্রজেক্টগুলো অথবা অশান ডাব্লিউপি অথবা ডাব্লিউপি আস্টা টিম দিয়ে করবো, এর লাগে আমরা ফার্স্টেই ডাব্লিউপি আস্টা যে কোনো টিম স্টোরকে কাজ করতাম, কোনো সমস্যা নাই। আর আমরা আস্টার সাথে একটু পরিচিত হই, ডাব্লিউপি আস্টা টিম। ফার্স্টে যেটাই চোখ মানে ইনস্টল করা, একটু টাইম নিব, যেহেতু জ্যাম ব্লকার সার্ভার কাজ করা, লাইভ সার্ভার হইলে একটু দ্রুত হইতো। তাছাড়া আস্তা যে টিম যেটা আছে, এই টিমের অনেকগুলা ডেমো আছে, যে ডেমোগুলো ইনস্টল দিলে খুব সুন্দর একটা ওয়েবসাইট হয়ে যাব। আমরা কোনো নতুন কোনো পেজ ক্রিয়েট করা বা ডিজাইন ছাড়াও কিন্তু ডেমো যেগুলো আছে ইনস্টল দিলে নতুন একটা সুন্দর একটা সাইট হয়ে যাব। বাট আমরা ফার্স্টে কোনো ডেমো ইনস্টল করতাম না, আমরা আমরা মতো করি খালসা শিখবো, অ্যান্ড দেন ডেমো অ্যাক্টিভ অ্যাক্টিভেট ইনস্টল করার পরে সাইভ অ্যাক্টিভ, আমরা অ্যাক্টিভ দিচ্ছি। এখন যদি আমরা টিমন প্রিভিউটা দেখি, এখন দেখেন 2021ও ওইদিকে তার প্রিভিউ বা বেসিক টিমর যে ভিজুয়াল যেটা। এখন যদি আমরা একটু রিলোড দিই, যেহেতু টিম চেঞ্জ হয়েছে, সাইটটাও কিন্তু চেঞ্জ হয়েছে, ফন্ট তারপরে লেআউট। এখন তো আমরা কিছু বুঝলাম না, কারণ কোনো কন্টেন্টও নাই, কোনো পেজও নাই, কোনো কিছুই আমরা সেট আপ করছি না। এখন আমরা আস্তে আস্তে সেট আপ করা শুরু করব। এখন আমরা ফার্স্টে পেজগুলো ক্রিয়েট করে আমরা যে পেজগুলো চাইলাম, অ্যাড নিউ, আমরা ফার্স্টে চাইলাম হোম পেজ, জাস্ট হোমটা, এন্ড দেন স্ল্যাগ চেঞ্জ করতাম পারি আমরা, অথবা যদি টিমোর কোনো হোম পেজে কোনো ফিচার ইমেজ চাই আমরা অ্যাড করতাম পারবো, আপাতত অ্যাড করলাম না। আর তারপরে পেজ অ্যাট্রিবিউট, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, পেজ অ্যাট্রিবিউট একটু ধারণা দিব। তারপরে সাইড বার আছে, আমরা যে পেজটা ক্রিয়েট করলাম হোম পেজে কোনো সাইড বার থাকবো কিনা, ওই যে রাইটে যে সাইড বার যেটা আছে
এই সাইড বার থাকবো কিনা, এটা কোন সময় সেট আপ করা, যখন একটা পেজ ক্রিয়েট করবো, পেজের নামটা দেওয়ার পরে রাইট পাশে যে অপশন যেগুলো আছে, অপশনগুলো এগুলো কিন্তু সব টিমও থাকবো না। আমি গত ক্লাসে আলোচনা করছিলাম যে যে ফিচারগুলো টিম ডেভেলপার এনাবল করে দিব বা ডেভেলপ করে দিব, ও ফিচারগুলো আমরা অ্যাক্সেস করতে পারবো। সব টিমতে আমরা পাইলাম এই জিনিসগুলো, এটা কিছু নাই। তো সাইডবার আমরা চাইলে রাখতে পারি বা নাও রাখতে পারি। যদি রাখি কোন সাইডে থাকবো, লেফটে না রাইটে, এগুলো আমরা ডিফাইন করতে পারবো। তো আমরা চাই যে হোম পেজে কোনো সাইড বারও দরকার নাই, ব্লগ পেজে আমরা সাইড বার রাখবো, নো সাইড বার। কন্টেন্ট লেআউট, কন্টেন্ট গুলা বক্স আকারে থাকবো না ফুল ওয়াইড থাকবো, বিষয়টা ক্লিয়ার নেই। কন্টেন্ট লেআউট কোনটা? কন্টেন্ট লেআউট মিলে গিয়া পেজের যে কন্টেন্ট যেগুলো থাকবো, আর ফুল পেজে লিখে ওয়েবসাইটের পেজে লিখে ওটা, এন্ড দেন কন্টেন্ট গুলাকে বক্স আকারে থাকবো না ফুল ওয়াইড যদি কন্টেন্ট গুলো থাকবো, এগুলো আমরা ডিফাইন করবো কোন জায়গা? রাইট পাশ থেকে কাস্টমাইজ বক্স, কন্টেন্ট বক্স, ফুল ওয়াইড, তারপর কন্টেন্ট, তারপর স্টেজ একটা আছে, স্টেজে লিখে একদম স্ক্রিন অনুযায়ী মিললে তাহলে আমরা চাই কন্টেন্ট বক্স থেকে ডিজেবল সেকশন, ডিজেবল প্রাইমারি হেডার আমরা দরকার, প্রাইমারি হেডার চাই আমরা, আমরা হেডার দরকার আছে। টাইটেলও পেজ টাইটেল দরকার নাই, মোবাইল হেডার ঠিক আছে দরকার আছে, আমরা ডিজেবল করার কোনো প্রয়োজন নাই। ফিচার ইমেজ ডিজেবল করলে দরকার নাই, ফিচার ইমেজ। তারপর ডিজেবল ফুটার, ফুটার ডিজেবল করার কোনো প্রয়োজন নাই, আমরা দরকার আছে। তারপর ট্রান্সপারেন্ট হেডার, ট্রান্সপারেন্ট হেডার এনাবল। ট্রান্সপারেন্ট হেডার হচ্ছে নি, ট্রান্সপারেন্ট হেডার হলো গিয়া আমরা যখন স্ক্রল করবো, স্ক্রল করার সময় এখন কিন্তু হেডারটা উপরে উঠে যাবে, তখন টেকে থাকবো, ফিক্স হয়ে থাকবো, আর পিছনে কন্টেন্ট দেখা দেবো আর কি। ট্রান্সপারেন্ট হেডার তো আমরা চাই enable। আর কিছু আছে উপরে স্ট্যাটাস এন্ড ভিজিবিলিটি, আমরা যখন একটা পেজ ক্রিয়েট করবো, পেজটা কি পাবলিক থাকবো না প্রাইভেট থাকবো না পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকবো। আমরা হোম পেজ ক্রিয়েট করি, আমরা যদি চাই যে নির্দিষ্ট কোনো কিছু ইউজারে দেখতে শুধু, অথবা আমরা এমন একটা পেজ ক্রিয়েট করলাম যে আমরা সব অ্যাক্সেস দিতাম চাই না, এমন একটা পেজ আছে যে পেজে আমার কিছু সিক্রেট কন্টেন্ট আছে যেগুলো সব পাবলিক করলে প্রবলেম আছে, তখন আমরা এটা পাসওয়ার্ড প্রোটেক্টেড হিসেবে রাখতে পারি আসলে। তখন গিয়া আমরা এটা পাবলিক রাখতে পারি, প্রাইভেট পাসওয়ার্ড প্রোটেক্টেড। প্রাইভেট রাখলে কেউ দেখতে না, আর যদি পাসওয়ার্ড প্রোটেক্টেড রাখে তখন যখন যে কেউ যখন পেজটা ভিজিট করবো তখন চাইবো যে পাসওয়ার্ড দেওয়ার লাগে। যদি পাসওয়ার্ড থাকে, পাসওয়ার্ড দেওয়ার পরে তার অ্যাক্সেস করতে পারবো, যদি পাসওয়ার্ড না থাকে অ্যাক্সেস করতে পারবো না। তো আমরা সব সময় পাবলিক রাখার ট্রাই করবো, যদি আনফর্চুনেটলি যখন আমরা দরকার করবো তখন আমরা দিতে পারবো, অথবা প্রাইভেট অথবা পাসওয়ার্ড প্রোটেক্ট রাখবো, নয়তো আমরা সবসময় পাবলিক রাখার ট্রাই করবো। তারপরে পাবলিশ আমরা শিডিউল হয়ে রাখতে পারি, আমরা পেজটা এখন যে ক্রিয়েট করলাম এটা আজকে পাবলিশ হইব না কালকে হইব না কিছুদিন পরে হইব, আমরা মেনটেন করতে পারি। আমরা যে ডেট সিলেক্ট করে দিব ওই ডেটে পাবলিশ হইব। যদিও আমরা এখন পাবলিশও ক্লিক করি কিন্তু পাবলিশ হইতো না, কোনো ইউজারের ওয়েবসাইটে কোনো ইউজারের পেজটা দেখতে পারবো না। তারপরে তো পেন্ডিং রিভিউ, পেন্ডিং রিভিউ কোনটা? পেন্ডিং রিভিউ মানে পাবলিশ করে আমি রাখি দেবো, যখন আমি আবার দেখি আর পাবলিশ করবো তখন একটা পাবলিশ রিভিউ। না এটা তো মুভ টু টেক্সট মানে পেজটা ডিলিট হয়ে যাবে। তারপর ব্লক, না ব্লক মানে এই পেজও আপনার যে পেজগুলো যে ক্যাটাগরি সিলেক্ট করছি এই পেজে কোনো ব্লক এনাবল করা নাই বা এই টিমে কোনো ব্লক এনাবল করা নাই। মোটামুটি সেটিং সম্পর্কে ধারণা পাইছে। পাবলিশ, এখন ওই যে প্যারেন্ট পেজ যেগুলো আছে কিন্তু কিছু বিষয়াদি আছে, মানে একটা পেজের আন্ডারে একটা পেজ ক্রিয়েট করা, অথবা পেজ অ্যাট্রিবিউট আর একটা আছে যারা থিম ডেভেলপার তারা পেজগুলার বিভিন্ন স্টাইলের পেজ ক্রিয়েট করে, দেন ও পেজের টপে পেজের নামটা দিয়ে রাখি দেয়। বুঝা গেছে না? ধরেন একটা, ধরেন আমি যখন থিম ডেভেলপার, আমি একটা থিম ডেভেলপ করছি, এখন আমার যে থিমটা আছে এই থিমর হোম পেজের ফার্স্টটা স্টাইল আছে, বুঝা গেছে না?
এখন আমি ইউজার যে কিলা বুঝাই যে আমার হোম পেজের পাঁচটা স্টাইল আছে বা পাঁচটা ডিজাইন আছে, হয়তো বা ইউজার আমার থিমের ডকুমেন্টেশন দেখে বুঝবো, নয়তো যখন পেজটা ক্রিয়েট করবো, যে কোনো পেজ যখন ক্রিয়েট করার পরে রাইট পাশে যে পেজ অ্যাট্রিবিউট যখন ক্লিক করার পরে ড্রপ ডাউন আকারে হোম স্টাইল 1, হোম স্টাইল 2, হোম স্টাইল 3 পেজ অ্যাট্রিবিউটও দেখাই, বুঝা গেছে? তবে আমরা যে থিমটা ইনস্টল করছি, এই থিমর অনেকগুলো ডেমো আছে, অনেকগুলো স্টাইল আছে, কিন্তু এখন আইসে না এখানে অ্যাট্রিবিউট গুলা। এখন আমরা যে ডেমো যেগুলো আছে, আস্তা থিমর যে ডেমো যেগুলো আছে, এগুলো এখন ইনস্টল দিচ্ছি না। ইনস্টল দিলে পর আমরা দেখতাম পারবো, বাট এখন আমরা ইনস্টল দিতাম যাইতাম না। তো পরবর্তীতে যখন কাস্টম জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাব, দেন আমরা ডেমো ইনস্টল দিয়ে আমরা একটা সাইট ক্রিয়েট করবো। এখন আমরা পাবলিশ করতাম পারি, ফাইনালি পাবলিশ হোম পেজ ক্রিয়েট ডান। কোনো টাইটেল নাই, কোনো ফিচার ইমেজ, কোনো কিছুই নেই, কোনো কন্টেন্টও দিচ্ছি না, আমরা শুধু টাইটেলটা দিচ্ছি। আপাতত আমরা পেজগুলো ক্রিয়েট করি, সেট আপ করি, দেন কন্টেন্ট দিব। মানে আরেকটা পেজ ক্রিয়েট করি, অ্যাড নিউ, অ্যাবাউট আস, স্লাগ, এটা বুঝুন তুমি তার স্লাগটা ইউআরএলটা কিটা তারপর না তারপর এখন তো চাইলে অ্যাবাউট আস রাখতে পারে, অথবা শুধু অ্যাবাউট দিতে পারে, অথবা যদি কোনো কাস্টম কোনো কিছু দিতে চায় তাও পারবো। আমরা অ্যাবাউট পেজে একটা ফিচার ইমেজ সেট করি। আচ্ছা, আমি কিছু পিকচার ডাউনলোড করি আগে, ঠিক যাবে যখন ফ্রি ইমেজ পাওয়া যায়। আমার তো কিছু অনেক ইমেজ আছে, বাট পিকচার বেতাকে ডাউনলোড করে দেন থিমে আপলোড করবো। ধরুন অ্যাবাউট আস লাগে আমরা কোন জিনিসটা নেই, ডাউনলোড, দেন সাইজটা ডিফাইন করবো। পিকচারে চিনেন তো সবাই, মানে ফ্রি ইমেজের লাগে সাইজ যেটা, দেন আমরা সাইজ চাই ওটা অত বড় ইমেজের করতাম না, ডাউনলোড ব্রিজ না, এটা ব্রিজ নেই, আউট অফ ব্রিজ আর কোনটা অপশন। আমরা যখন একটা ইমেজ আপলোড করবো, আপলোড করার সাথে সাথে আমরা ইমেজের এসইও গুলা ক্লিয়ার করে দিতে পারি। এসইও কিন্তু অল্টার ট্যাক্স যেটা, আমরা যখন একটা ইমেজ লিখে সার্চ করি, ধরো মাউন্টেন লিখে সার্চ করলাম, সার্চ করার পরে কোন ইমেজগুলো আইছে, যে ইমেজের টাইটেল অথবা অল্টার টেক্সট মাউন্টেন ওয়ার্ডটা আছে ওই ইমেজগুলো আইছে। তখন আমরা চাই যে আমরা যখন একটা ইমেজ আপলোড করবো, আমরা ইমেজটাও যাতে গুগল র্যাঙ্ক হয়, তখন যে আমরা ফ্লাওয়ার ফ্লাওয়ার লিখে দিলে, দেন ক্যাপশন দিতাম পারি, টাইটেল দিতাম পারি, ডেসক্রিপশন অনেকগুলো আছে দেওয়া যায়। কোনগুলা? ফ্লাওয়ার না, ইনসেন্সিটিভ, আপার কেস, তারপর লোয়ার কেস, ক্যাপিটালাইজ, যে কোনো কিছু দিতে পারি, প্রবলেম নাই। আমরা কিছু ডেসক্রিপশনও দিলেই, আমরা সমস্ত কিছু ডেসক্রিপশন দেওয়ার দরকার আছে, আমরা লড়াই নিচ্ছাম থেকে কিছু ডেসক্রিপশন আইনা দিলাই। দ্যাটস ইট। তারপরে আমরা যেহেতু গুটেনবার্গ এডিটর আছে, আমরা এর মধ্যে নতুন নতুন ব্লগ অ্যাড করতে পারবো। আমরা প্লাসে ক্লিক করে দেন ব্লগ অ্যাড করতে পারবো। একটু পরে আমরা পেজগুলোর স্টাইল করবো, এখন জাস্ট পেজগুলোর সেট আপ করবো, দেন পাবলিশ। অ্যাড নিউ,
কন্টাক্ট আছে। যদি জিনিসগুলো এই ইভেন্ট জিনিসগুলো কিন্তু কন্ট্রাক্টর করলে এগুলো মিলে না, আপলোড করি আমরা প্র্যাকটিসের লাগে। সাইন আপ করলে আর এগুলো দেখায় না, বাট আমাদের সাইন আপ করতে যাইলাম না আমরা। যদি প্লিজ মেসেজ লিখবেন, ঠিক আছে না? দুইটাই ইউজ রাখে, আর নতুন কোনো ইমেজ ডাউনলোড করতাম নাই। বা ফিচার ইমেজ সেট ফিচার ইমেজ দেন পাবলিশ। add new blog page। ব্লগ পেজে আমরা কোনো ফিচার ইমেজ দেওয়ার দরকার নাই, যেহেতু ব্লগগুলো দেখাবো, পোস্ট যেগুলো আছে ওগুলো লোকালরা দেখাইবো, জাস্ট ব্লগ। আর এগুলা ভিজিবল টাইটেল, টাইটেল দেওয়ার দরকার নাই, কাস্টম প্রাইমারি হেডার দরকার আছে, ফিচার ইমেজ প্রয়োজন নাই, দ্যাটস ইট, পাবলিশ। অ্যাড নিউ, কয়টা পেজ দিচ্ছে? হোম, অ্যাবাউট, ব্লগ, সার্ভ, এখন সার্ভিস আছে না? সার্ভিসে আমরা একটা কন্টেন্ট দিব, আর পাশাপাশি একটা ফিচার ইমেজ, পাবলিশ, পাবলিশ। তবে এটা আপনার কাছে পাঁচটা পাঁচটা পেজ দিচ্ছে না। এখন যদি আমরা প্রিভিউটা দেখি, তেমন কোনো চেঞ্জ পাইতাম না। ফার্স্টে আমরা টাইটেলটা চেঞ্জ করবো, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, এটা কোন জায়গা থেকে এসেছে এখন? তো জেনারেল সেটিং থেকে, সেটিং দেন জেনারেল। হাইপার মিনিমাল অথবা ব্লগ সাইট, সিম্পল ওয়েবসাইট। দেন ট্যাগলাইন আমরা সাইডে জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট রাখতে পারি, যেহেতু আমরা কোনো এখন কোনো আমরা কোনো প্ল্যান বা নতুন কোনো টার্গেট কোনো ওয়েবসাইট করলাম না, সেক্ষেত্রে যেটা আছে ওপর থাকি রাখবেন। সেভ সেটিং, তখন টাইটেলটা ছোট হয়ে আসবে, ব্লগ সাইট। এখন আমরা যে মেনু যেগুলো আছে মেনুগুলো সেট আপ করবো। মেনু কোন জায়গা থাকে? অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে মেনু। যেই হোক ফেসবুক আছে, আমরা এটা রিমুভ করি, আমরা যে পেজগুলো ক্রিয়েট করছি পেজগুলো দিলেই রিমুভ, 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 রিমুভ। আচ্ছা, এখন দেখুন, এটা কিন্তু আমরা গত ক্লাসও একটা মেইন মেনু, ফুটার মেনু, দুইটা মেনু ক্রিয়েট করছিলাম দুইটা মেনু আছে। যদি না থাকতো তখন আমরা কি করতাম? ক্রিয়েট এ নিউ মেনু, দেন মেনু একটা নাম দিতাম, পেজগুলো সেট আপ করতাম, মেনু আইটেমগুলো সেট আপ করতাম, দেন ডিসপ্লে লোকেশন দিয়ে দিতাম। ঠিক আছে, আমরা যেহেতু ক্রিয়েট করা আছে আমি ডিলিট দিলাম না আপাতত, মেইন মেনুটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা পেজ যেগুলো আছে পেজগুলো সিলেক্ট করি, দেন অ্যাড টু মেনু বা মেনু সেট করলাম। এখন আমরা সিকোয়েন্সটা ঠিকঠাক করবো, প্রথমে হোম পেজ থাকবো, দেন অ্যাবাউট আস রাখলাম, তারপরে সার্ভিস, ব্লগ,
আচ্ছা, ব্লগ পেজ তো অবশ্যই মেনু থাকবে না, শুধু ব্লগ থাকবে, অথবা আপডেট নিউজ বলা কিছু থাকবে। তারপরে কন্ট্যাক্ট আস, আমরা কন্ট্যাক্ট আস দরকার নাই, শুধু কন্ট্যাক্ট রাখলাম। আর অ্যাবাউট এর ক্ষেত্রে শুধু অ্যাবাউট। পেজের নাম কিন্তু জায়গা আছে, পেজের নাম জায়গা আছে, আমরা জাস্ট মেনুর নামগুলো চেঞ্জ করবো। দেন লোকেশন, প্রাইমারি মেনু সবসময় হেডারও থাকে, সেট মেনু। এখন যদি আমরা সাইটটা একটু রিলোড দেই, সবগুলা মেনু কিন্তু সেট আপ হয়ে গেছে। আচ্ছা, এখন যখন আমরা ওয়েবসাইটের কোন পেজটা রিলোড দিলাম, কোন পেজটা শো করে? হোম পেজ শো করেননি, মানে ব্লগ পেজ যেটা আছে ব্লগ পেজটা শো করে, যেহেতু ব্লগ সাইট। ওয়ার্ডপ্রেস ডিফল্ট অবস্থায় যদি কোনো পেজ সেট আপ করে না দেওয়া হয়, যে হোম কোন পেজ দেখাইব, ব্লগ কোন পেজ দেখাইব, তখন অটোমেটিক সে ব্লগ পেজ যেটা আছে ব্লগ পেজটাই হোম পেজে নিয়ে আসবে। কথা বুঝা যাচ্ছে না? তখন আমরা যে হোম পেজটা আনতে হইব, হোম আমাদের মেইন ডিরেক্টরি যেটা আছে বা ইউআরএল মেইন ডিরেক্টরিতে আমরা হোম পেজটা আনতে হইব। কিভাবে আনতে হইব? সেটিংসটা কি? রিডিং, and then your home page display, a static page, then home page এর ক্ষেত্রে home page, blog post page এর ক্ষেত্রে blog page। বুঝা গেছে? and then চাইলে আমরা blog page show at most 10টা ব্লগ পেজ, যেটা থাকবে ব্লগ পেজে কয়টা পোস্ট দেখাইবো। একটা ওয়েবসাইটে 1000 পোস্ট থাকতে পারে। এখন যদি 1000 পোস্ট যদি একটা পেজও থাকে, তখন তো লোডিং তো সময় লাগবে, বা এটা কোনো স্ট্যান্ডার্ড নাই। তখন কিটা করা যায়? তখন একটা পেজিনেশন দেওয়া লাগে, যে 10টা পোস্ট দেখাইবো, অথবা 20টা অথবা 5টা, এন্ড দেন টু ক্লিক করে নেক্সট পেজে যাইব। আমরা 10টাও রাখতে পারি। তারপরে রিসেন্ট একই কথা। তারপরে ফর ইচ পোস্ট ইন এ ফিড ইনক্লুডেড, এটা হলো গিয়া যখন একটা পোস্ট শো করব তখন কতটুকু কন্টেন্ট দেখাইব। ব্লগ পেজ আমরা যখন ক্লিক করবো ব্লগ, তখন একটার পর একটা ব্লগ পোস্ট আইব, প্রতিটা পোস্ট কতটুকু কন্টেন্ট দেখাইব। একটা পোস্ট তো অনেক কন্টেন্ট, কয়েক হাজার কন্টেন্ট থাকতে পারে, বা কয়েক হাজার লাইন কন্টেন্ট থাকতে পারে। এখন যদি কয়েক হাজার লাইন কন্টেন্ট যদি একটা পোস্ট প্রতিটা পোস্ট দেখায়, তখন একটা মানে ইউজার লাগে ব্যাড এক্সপেরিয়েন্স। সেক্ষেত্রে আমরা যেটা করবো, এটা সামারি দিব, জাস্ট কিছু দেখাইবো, এন্ড দেন বাকিগুলো ক্লিক করার পরে বাকিগুলো আইব। ডান। এখন যদি আমরা রিলোড দিই, কোন পেজটা আইছে? হোম পেজ আছে। যদি আমরা ব্লগও ক্লিক করি, তখন পোস্ট গুলো আইব। তো আমরা কিছু দামি পোস্ট অ্যাড করি, অ্যাড নিউ। পোস্টের টাইটেল হিসেবে আমরা ওটা নিলাম, আর কন্টেন্ট হিসেবে আমরা এত কিছু নিলাম। আচ্ছা, এখন যে আমরা অনেক সময় দেখি যে নিউজ পোর্টাল যেগুলো আছে, নিউজ পোর্টালের যে কন্টেন্ট যেগুলো আছে, কন্টেন্ট গুলো অনেকভাবে স্টাইল করা থাকে। কিছু কিছু ওয়ার্ড লিঙ্ক আপ করা থাকে, কিছু ইটালিক করা থাকে, কিছু লাইট করা থাকে। তো এই জিনিসগুলো কিভাবে হ্যান্ডেল করে? আমরা যখন একটা পুস্তক কন্টেন্ট পেস্ট করবো, পেস্ট করার পরে আমরা উপরে একটা বার দেখতে পাই, তাই না? তো বারো আমরা স্টাইলগুলা কি করতাম পারি, পুস্তক ফরম্যাটিং করতাম পারি। যদি চাই আমরা সবগুলা বোল্ড থাকবো, আমরা সবগুলা কন্টেন্ট বোল্ড করতাম পারি, বা সবগুলা বোল্ড অবশ্যই থাকতে পারে। আমরা সবগুলাই নর্মাল রাখলাম, দেন কিছু জায়গা হতো বা ধরেন একটা লাইন অথবা কিছু নির্দিষ্ট কিছু ওয়ার্ড অথবা সেন্টেন্স বোল্ড রাখতে পারি। পাশাপাশি আমরা এতটুকু জায়গা ধরেন আমরা এটা করলাম, এটা লিখায় ইনলাইন নিউজপেপার ইনপুট কোড, কোটেশনের ভিতরে রাখতাম পারি। কোটেশনের ভিতরে সবগুলাই ঢুকে গেছে। এখন এটা লিখে পুরোটা ব্লক করা, আমরা নতুন কোনো ব্লক অ্যাড করতে পারি। যেমন আমরা যদি প্লাসও ক্লিক করি, প্লাসও ক্লিক করার পরে যদি চাই যে কোটেশন মার্ক কোনো কন্টেন্ট আমরা রাখবো, তখন আমরা অ্যাড করতে পারি। তো এটুকু চাইছে কোড, এন্ড দেন কন্টেন্ট গুলো যদি দেই আমরা, তো প্রথমটা আমরা নর্মাল রাখি,
প্রথম কন্টেন্টটা কোটেশনের ভিতরে রাখার কোনো প্রয়োজন নাই, নর্মাল রাখলাম। দেন ফরওয়ার্ড কন্টেন্টটা আমরা কোটেশনের ভিতরে রাখলাম, প্যারাগ্রাফ। দেন চলে গিয়ে রাইট কোট, আমরা কন্টেন্টটা কোটের ভিতরে রাখলাম। ঠিক আছে, এখন চাই যে আমরা একটা ইমেজ অ্যাড করবো, পোস্টারটা ইমেজ অ্যাড করবো, তখন প্লাসে ক্লিক করলাম, দেন গ্যালারি অথবা ইমেজ। গ্যালারি হইলে স্লাইডার থাকবে। ইমেজের ক্ষেত্রে আমরা কোন ধরনের ইমেজ চাই, রাউন্ডেড করে ইমেজ চাই না ডিফল্ট কোনো ইমেজ চাই, আমরা চাই ডিফল্ট ইমেজ চাবো। তখন আপলোড, দেন মিডিয়া থেকে একটা ইমেজ আনিলাই, তখন পুরো কন্টেন্ট আছে, দেন ইমেজ আছে। তো ইমেজও কিছু স্টাইল করা যাইব। আমরা ড্রাগ করে ইমেজটা ছোট বড় করতে পারলাম। এগুলিকে গুটেনবার্গ এডিটর, ক্লাসিক এডিটর আছে, গুটেনবার্গ এডিটর আছে। তো গুটেনবার্গ তাহলে তারা কিছু ফিচার বা কিছু ব্লক আছে, তারা ডাইনামিক করা ডেভেলপ করা আছে। গুটেনবার্গ তাহলে তাদের ডেভেলপ করা কন্টেন্ট গুলো বা ডেভেলপ করা ব্লক গুলো আমরা ইজিলি ইউজ করতে পারি। আবার প্লাসে ক্লিক করলাম, এখন সেইরকম আমি একটা গ্যালারি বা একটা স্লাইডার থাকবো, দুইটা ইমেজ আপলোড করলাম। আমরা আরো কিছু ইমেজ আনি, আবার ওই দুটো ইমেজ আনলাম। তখন এগুলোকে মেশনারি অথবা গ্যালারি আকারে থাকে। আমরা চাইলে এগুলোরে আরো কিছু ইমেজ অ্যাড করি, তখন দেখি কি অ্যাড হয়। আপলোড, আবার দুইটা দেই। দেখুন এগুলোকে ডিপেন্ড করে ইমেজের উপর, ইমেজের সাইজের উপরে ডিপেন্ড করে। ইমেজ যদি ছোট বড় হয়, যারা ফ্রন্টেন্ড নিয়ে কাজ করছে আইসোটপ চিহ্নত, আইসোটপ প্লাগইন যেটা, আইসোটপ প্লাগইনে যে কাজ করে সেম কাজ লিগা যে গুটেনবার্গের যে গ্যালারি যেটা আছে সেম কাজ করে। ইমেজের সাইজ অনুযায়ী সাইজটা ডিপেন্ড করে। তাহলে আমরা ক্যাপশন অ্যাড করতাম পারবো, প্রতিটা ইমেজে আমরা ক্যাপশন অ্যাড করতাম পারবো, বুঝা গেছে? দেন এখন আমরা কলাম, কলাম চাইলে আমরা তিনটা কলাম রাখতাম পারি। যে গ্যালারি যেটা আছে, গ্যালারি কয়টা কলাম থাকবো না থাকবো, তিনটা। যদি আমরা সাইডটা কলাম চাই, তখন আমরা দেখেন সাইডটা কলাম, যদি পাঁচটা চাই পাঁচটা, যদি দুইটা চাই দুইটা কলাম থাকবে। তো আমরা তিনটা রাখি, তিনটা রাখলে ভালো লাগে। দেন লিঙ্ক আপ করতাম পারি, যে অ্যাটাচ পেজ, তারপর মিডিয়া ফাইল। আমরা যদি মিডিয়া ফাইল দিই তখন ওগুলো ক্লিকেবল থাকবে, বুঝা গেছে? তো আমরা ক্লিকেবল আমরা নর্মাল রাখি। তারপরে ইমেজ সাইজ গুলো লার্জ থাকবো না মিডিয়াম থাকবো না ফুল সাইজ থাম্বনেইল, তো অনুযায়ী থাম্বনেইল মিডিয়াম লার্জ ফুল সাইজ, তো এগুলোর কোনটার মিডিয়াম ওর সাইজ কত, থাম্বনেইলের সাইজ কত, লার্জের সাইজ কত, ফুল সাইজ, ইমেজগুলোর সাইজ কত। এগুলো তো জাস্ট আমরা তিনটা ড্রপ ডাউন সাইডটা সাইজ দেখাম, মিডিয়াম। এগুলোর সাইজ কোন জায়গা থেকে ডিফারেন্ট করে বাড়তেছ, লাস্ট ক্লাসে দেখাইছিলাম মিডিয়াতে। কোন জায়গাতে মনে করেন আমরা মিডিয়াম দিলাম। দেন অ্যাডভান্স কিটা কিটা আছে দেখি, HTML এনকোর, এডিশনাল CSS, এই যে কন্টেন্ট যেগুলো আছে, অনেক সময় আছে আমরা ইচ্ছা মতো অথবা ডেভেলপারের রিকোয়ারমেন্ট অনুযায়ী স্টাইল চেঞ্জ করতে হইতে পারে। ফর এক্সাম্পল যে ইমেজটা আছে, ইমেজের কোনো বর্ডার নাই, তাহলে আমি চাই যে ইমেজের বর্ডার গুলো থাকবো, তখন আমি কিটা করতে হইব, তখন এক্সট্রা CSS অ্যাড করতে হইব, ক্লাস নিয়ে CSS করতে। তো এক্সট্রা CSS গুলো আমরা যদি অ্যাড করি তখন আমরা অ্যাড করলে CSS-টা গ্যালারি পাইব। এটা হলো ব্লক, ব্লকর অপশনগুলো। কোন ব্লক, আমরা যে ব্লকটা সিলেক্টেড অবস্থায় আছে ওই ব্লকের অপশনগুলো পাবলিশ করি, দেখি ইমেজের প্রিভিউটা কেমন হয়, বা ব্লক পেজের পোস্টের প্রিভিউটা কেমন হয় দেখি। টাইটেল, কন্টেন্ট, কোড, ইমেজ, গ্যালারি, কিন্তু একটা মিসিং কোনটা, ফিচার ইমেজ। ফিচার ইমেজ না থাকলে পোস্টের ক্ষেত্রে ফিচার ইমেজ এর ইম্পর্টেন্ট। তো পোস্টও দেবো, দেন ফিচার ইমেজ আমরা সেট করবো, আপডেট। দেখুন প্রথমে আইসে ফিচার ইমেজ, দেন টাইটেল,
তারপরে কমেন্ট কোন ক্যাটাগরির আন্ডারে পোস্ট হয়েছে, আনক্যাটাগরাইজ। আমি লাস্ট ক্লাসে যে ক্যাটাগরি বা ট্যাগ যেগুলো দেখাইছিলাম, যে যদি অনেকগুলা ক্যাটাগরি থাকে, যখন আমরা একটা পোস্ট করতাম চাইবো তখন কোন ক্যাটাগরি আন্ডারে, তো ক্যাটাগরি আমরা কোন জায়গা থেকে সিলেক্ট করবো? আমরা যদি রাইট পাশে একটু লক্ষ্য করি তাইলে আমরা ক্যাটাগরি না একটা দেখাম, এটা একটা একটা ক্যাটাগরি। যদি ফিশ থাকতো, আনক্যাটাগরি আমরা রিমুভ করলাম, শুধু ফিশ দিলাম, আপডেট করলাম। আপডেট করার পরে আমরা যদি রিলোড দিই একটু, তখন একটা চেঞ্জ হয়ে যাবে। দেখো ফিশ, ফিশ ক্যাটাগরি আন্ডারে সে পোস্ট করছেন অ্যাডমিন। যদি না আমার নাম থাকতো তাহলে আমার নাম দেখাইতো। একটা ওয়েবসাইট তো অনেক অ্যাডমিন থাকতে পারে, ঠিক আছে? তো কোন অ্যাডমিনে পোস্ট করছেন এগুলা দেখাইব। তারপরে কমেন্ট, কমেন্ট কিন্তু আমরা অ্যালাউ করবো কিনা ওটাও কিন্তু আমরা কিতা করতে পারি, ডিফাইন করতে পারি। যখন এটা পোস্ট করবো আমরা যদি একটু দেখি যে পোস্ট ফরম্যাট স্ট্যান্ডার্ড, কমেন্টটা কোন জায়গা, ট্যাগ ডিসেবল। আমরা যদি একটু কমেন্ট অ্যালাউ ডিসঅ্যালাউ কোন জায়গা, কই? না এটা না, এটা না, পোস্ট আছে, ডিসকাশন আছে। অ্যালাউ কমেন্ট, নতুন একটা আছে অ্যালাউ পিন ব্যাক এন্ড ট্র্যাক ব্যাক। এটা কি দেখে করবেন? তো আমরা কমেন্ট গুলো অ্যালাউ করতে পারি, ডিসঅ্যালাউ করতে পারি, যে কোন পোস্ট কমেন্ট দেখাইবো কিনা। আমরা যদি ডিসঅ্যালাউ করি, then আপডেট করি, তখন কমেন্ট বক্সটা লিভ হয়ে যাব, তখন কমেন্ট বক্সটা না। আমরা আরো কিছু পোস্ট অ্যাড করি, তো আমরা কিন্তু সবগুলা পোস্ট ম্যানুয়ালি ফর্ম নেই। ধরুন আমরা দশটা পোস্ট দিতাম, দামি পোস্ট, তখন আমরা কোনো প্লাগ ইনর কিতা নিতাম পারি, যে ফেকার প্রেস নামে একটা প্লাগ ইন আছে, ও প্লাগ ইন ইনস্টল করিয়া দেন কিছু ফেক পোস্ট অ্যাড করে দেয়। ঠিক আছে, অনেক সময়ের দরকার, ঠিক আছে না, ম্যানুয়ালি যদি আমরা পোস্টগুলো অ্যাড করতাম চাই, অনেক সময়ের দরকার আছে। তো আমরা প্লাগ ইনটাকে অ্যাড নিউ, একটা প্লাগ ইন ইনস্টল দিব, ফেকার প্রেস ইনস্টল। সময় নেয়, লাইটগুলো অফ করো, গরম লাগে। ট্র্যাকার প্রেস পোস্ট কোয়ান্টিটি 10, আমরা 10টা পোস্ট দিই, 10টা থেকে 15টা पोस्ट है। अच्छा फिर फोटो इसमें पोस्ट देन करेंट allow comments ঠিক আছে, author admin content size how many paragraphs we are going to 15টা দরকার না, আমরা content size 10টা অথবা 7টা, 5টা থেকে 7টা। HTML ট্যাগ শুধু S2, এগুলো আমরা ডিলিট করে দিই। বেশি কন্টেন্ট তাহলে প্রবলেম আছে, দেখতে ভালো লাগে না। ঠিক আছে,
জেনারেট শুধু দামি পোস্টটা কি জেনারেট করবেন, যদি আমরা ম্যানুয়ালি অনেকগুলো পোস্ট করতাম স্যার অনেক সময় দরকার আছে। আচ্ছা একটা জেনারেট হোক, আমরা যাই হোম পেজে, ব্লগ পেজে অলরেডি অনেকগুলো জেনারেট হয়ে গেছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা দশটা করে নিচের পেজ নিয়ে আসা লাগবে। আচ্ছা তো রাইট পাশে যে সাইড বার যেটা আছে, সার্চ, তারপর রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্ট, এগুলা কোন জায়গা থেকে কাস্টমাইজ করা যায়? অ্যাপিয়ারেন্স থেকে, কমপ্লিটলি কমপ্লিট। অ্যাপিয়ারেন্স থেকে কোন জায়গা দেই? উইজেট, এন্ড দেন মেইন সাইড বার কোনটা? ওটা। তো মেইন সাইড বার সার্চ, রিসেন্ট পোস্ট, গ্যালারি সরাইলাম, আর্কাইভ সরাইলাম, ক্যাটাগরি সরাইলাম, জাস্ট মেটাও সরাইলাম, জাস্ট এতটুকু। এখন যদি রিলোড দেই, এখন শুধু কিটা আছে, রিসেন্ট কমেন্ট, রিসেন্ট পোস্ট, সার্চ, আর কিটা রাখছিলাম গ্যালারি। গ্যালারিতে একটা ইমেজ সেট করা আছে, তার সমস্যা নেই। ব্লগ পেজ, তখন নিচে আছে প্রেজেন্টেশন আইছে, খুবই সিম্পল একটা প্রেজেন্টেশন। এটা ডিপেন্ড করে টিমোর উপরে। টিমোর অনেক সময় টিমোর ডেমো ইনস্টল করার পরে এটা কিন্তু চেঞ্জ থাকে বা নতুন কোনো স্টাইলে থাকে, ডিফারেন্ট কোনো স্টাইলে থাকে। তো আমরা যে নর্মালি একদম নর্মাল যে টিমোর যে স্টাইল যেটা আছে, আস্টা টিমোর যে স্টাইল এটা কিছু নাই। আস্টা টিমোর অনেকগুলো স্টাইল আছে, যখন আমরা ওই যে ডেমো ইনস্টল করবো তখন কি স্টাইলগুলো আইব, বুঝা গেছে? যখন আমরা উইথাউট ডেমো আর সব কিছু কাস্টম করা, যদিও আস্থা টিম আছে, আস্থা টিমের অনেকগুলো ফিচার আছে, কোনো ফিচার আমরা এনাবল করছি না। এনাবল না করে আমরা কাস্টম ভাবে একটা সাইট করার বিদায় কোনো অ্যাডভান্স কোনো স্টাইল নাই, একদম মিনিমাল স্টাইলের কিছু স্টাইল আছে। আচ্ছা তো হোম পেজে যাই, আমরা হোম পেজে কিছু কাজ করি। হোম পেজ, অল পেজেস, দেন হোম, এডিট, আমরা এখন নতুন নতুন ব্লগ অ্যাড করবো। ফার্স্ট আমরা একটা ফিচার ইমেজ অ্যাড করি, ফিচার ইমেজ অ্যাড করলাম, and then না কমেন্ট অ্যালাউ দরকার নাই, ডিসেবল টাইটেল, টাইটেল আমরা টাইটেল দরকার নাই, ফিচার ইমেজ থাক, ডিসেবল টাইটেল শুধু, আর ট্রান্সপারেন্ট হেডার ঠিক আছে। এখন আমরা কন্টেন্ট অ্যাড করবো। ফার্স্টে আমরা একটা ব্লক অ্যাড করবো, প্যারাগ্রাফ, তারপরে আমরা নতুন একটা ব্লক নেই, একটা ইমেজ অ্যাড করলাম, অথবা মিডিয়া লাইব্রেরি থেকে আনি মিডিয়া লাইব্রেরি, যেন ওই জিনিসটা আনলাম, অথবা ওই জিনিসটা আনলাম, একটা ব্লক ব্রাউজার। দেখুন আমরা কিন্তু কাস্টম কোড অ্যাড করতে পারবো, যেটা গুটেনবার্গে দিচ্ছি আমরা এই ফিচারটা, কাস্টম কোড অ্যাড করতে পারবো। তারপরে অনেকগুলো আছে, টেবিল আছে, আমরা নতুন করে টেবিল ক্রিয়েট করতে পারবো। টেবিলে ক্লিক করার পরে টেবিলের কলাম র সবগুলোই, ধরো আমরা দুই একটা লিখা কলাম কাউন্ট, র কাউন্ট, টু কলাম টু দিলাম। দেন কন্টেন্টগুলো আমরা কিভাবে পেস্ট করবো, আমরা ক্লিক করিয়া কন্টেন্টটা পেস্ট করতে পারবো। ধরেন রাখলাম প্রথম টেবিল ওয়েব ডিজাইন, and development, কলাম দুটো আছে আমাদের। আচ্ছা ধরো এটা প্রাইস ফর এক্সাম্পল, এখানে গ্রাফিক ডিজাইন, ডিজাইন, এখন জাস্ট আমরা ব্লকগুলোর সাথে পরিচিত হই আমার ক্ষেত্রে।
আরেকটা ব্লক অ্যাড করি আমরা, কোড। অথবা হোম পেজ আমরা কোড আপাতত রিমুভ করি, অথবা অ্যাড কমেন্ট ব্রাউজ থেকে আমরা কিছু জিনিস আনি, মিডিয়া গ্যালারি আছে, অডিও আছে। আমরা চাইলে কোনো অডিও অ্যাড করতে পারবো, ভিডিও অ্যাড করতে পারবো, ভিডিও আছে। তারপরে কভার কভার দেখা নাকি না, প্রিভিউটা কিন্তু রাইট পাশে দেখা, ফাইল যেগুলো আছে ফাইলগুলো কিন্তু রাইট পাশে দেখা, তার প্রিভিউটা কিলো হইবে। তারপর ডিজাইন, নতুন কোনো বাটন অ্যাড করতে পারবো, কলাম অ্যাড করতে পারবো। ধরুন আমরা কলাম অ্যাড করি, আমরা ও কলামটা অ্যাড করি। এই কলাম রাইট পাশে থাকবো একটা ইমেজ থাকবো, একটা ইমেজ, and then এই পাশে একটা কন্টেন্ট থাকবে। আচ্ছা, কন্টেন্ট অ্যাড করলাম, প্যারাগ্রাফ, ঠিক আছে। পাবলিশ করি, আপাতত পাবলিশ করি আমরা এতটুকু। কোনো স্টাইল না, আমরা কোনো ডিজাইন ফলো করলাম না, জাস্ট পেজগুলো কিভাবে সেট আপ করতে হবে জিনিসটা দেখাম। যখন চলি হোম পেজ, হোম পেজের ফার্স্টে কিটা আইছে, একটা ইমেজ আইছে, যে ফিচার ইমেজ যেটা দিতাম, ফিচার ইমেজটা আইছে। তারপরে যে কন্টেন্ট বা টেক্সট যেটা দিতাম, টেক্সটটা আইছে। তারপরে একটা টেবিল আইছে, টেবিলে যে কন্টেন্টটা দিতাম, টেবিল আইছে। তারপর একটা ইমেজ, কিন্তু স্পেসিংটা একটু না, টেবিলের সাথেই কিন্তু একটা আইছে জানি। আমরা একটা স্পেস লিখে স্পেশাল লিখি, স্পেশাল দেখেন, সার্চ করে কিন্তু স্পেশাল আনতে পারি আমরা। কতটুকু স্পেস থাকবো আমরা ডিফাইন করে দিতে পারি। ধরুন আমরা এতটুকু স্পেস চাই, 57 না 57 পিক্সেল, 50 পিক্সেল রাখি আমরা। রিলোড, তখন দেখেন টেবিলটাকে ইমেজটা কিন্তু 50 পিক্সেল নিচে আছে, আমরা চাইলে উপরে 50 পিক্সেল অ্যাড করতে পারি। তো গুটেনবার্গ ব্লগ যেগুলো আছে, ব্লগগুলো আমরা সার্চ করে আনতে পারি। আমরা যদি গ্যালারি লিখি তখন গ্যালারিটা আইব, স্পেশাল লেখা স্পেশাল আইব। অথবা ব্রাউজ হলে ক্লিক করলে ক্যাটাগরি ওয়াইজ আমরা কন্টেন্টগুলো দেখতে পারলাম, যে টেক্সট ক্যাটাগরির আন্ডারে যে ব্লগ যেগুলো আছে, ব্লগ কিন্তু ব্লগ আর নির্দিষ্ট একটা স্টাইলের একটা ব্লগ, বুঝা যাচ্ছে বা নির্দিষ্ট কোনো জিনিসে একটা ব্লগ হওয়া হয়। ওইটা প্যারাগ্রাফ, হেডিং, প্যারাগ্রাফ হলে একটা ব্লগ, হেডিং হলে একটা ব্লগ, লিস্ট হলে আলাদা একটা ব্লগ। তারপরে মিডিয়া ক্যাটাগরির আন্ডারে যে ব্লগ যেগুলো আছে, ব্লগগুলো পাইলাম। ডিজাইনের আন্ডারে সব ব্লগগুলো পাইলাম। তারপরে উইজেটের আন্ডারে সব ব্লগগুলো পাইলাম। আমরা অ্যাপিয়ারেন্স থাকি উইজেটে যাওয়ার পরে যে ব্লগ যেগুলো থাকে বা উইজেট যেগুলো থাকে সবগুলো কিন্তু আমরা গুটেনবার্গ তারা এনাবল করে দিচ্ছে। তারপরে ইমবেডস, আমরা ইউটিউবের ভিডিও অ্যাড করতে পারি। আমরা যদি চাই হোম পেজ একটা ইউটিউবের ভিডিও অ্যাড করবো, তাও পারবো। আমরা একটা ভিডিও ধরেন টেবিলের নিচে একটা ভিডিও অ্যাড করবো ইউটিউবের, টেবিল কোন জায়গা, টেবিল, and then যদি আমরা প্লাসে ক্লিক করি, জাস্ট ইউটিউব লেখা, ইউটিউব, দেন ইউটিউব ভিডিওর যদি ইউআরএলটা দেই, আমরা ওই ইউআরএলটা দিলাম। শেয়ার, দেন কপি ভিডিও ইউআরএল, ইমবেড, আমার ভিডিওটা কিন্তু আচ্ছা। আমরা চাইলে এগুলো কাস্টমাইজ করতে পারি। আমরা এই ব্লকও ক্লিক করি, ব্লক ক্লিক করার পরে আমরা একটু আপ ডাউন করতে পারবো। আমরা যদি চাই যে টেবিলের উঠে যাইব, তখন যদি আমরা আপও ক্লিক করি, মুভ আপ, তখন টেবিলের উঠে যাইব, তখন টেবিল নিচে গেছে। কারণ আমরা টেবিলের নিচে আমরা ভিডিওটা রাখলাম, চাই টেবিলের নিচে আমরা ভিডিওটা রাখলাম। এন্ড দেন এটা লিখে এডিট ইউআরএল, ইউআরএল যেটা আছে আমরা দিচ্ছিলাম একটু আগে, ইউআরএলটা আমরা এডিট করতে পারবো। এটা কিটা চেঞ্জ অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট আমরা চাই যে অ্যালাইন রাইট, তারপরে গুড ওয়াইড, ফুল ওয়াইড, অ্যালাইন সেন্টার থাক। তারপরে আমরা যে সাইডে ইউটিউব ভিডিও যেটা দিচ্ছি বা যে ব্লগটা আনছি, ব্লগটা ডুপ্লিকেট করতে পারবো, কপি করতে পারবো, ইনসার্ট বিফোর, ইনসার্ট আফটার, দ্যাট মিনস
এটার নিচে অথবা আগে কোনো ব্লক আনতাম চাইলে মুভ তো কোন জায়গাতে মুভ করতাম তাও দেখাইবো। এই যে এডিট এজ এ এসটিএমএল, আমরা যদি এডিট এজ এসটিএমএল দেই তখন দেখুন আমরা যে ব্লক যেটা দিতাম ব্লকের এসটিএমএল কোডটা শো করে। এখন কিন্তু আমরা কেটা করতাম পারবো, আমরা চাইলে নতুন কোনো ক্লাস এড করতাম পারবো। ঠিক আছে, নতুন কোনো ক্লাস এড করতাম পারবো। এখন যদি ও ক্লাসের আন্ডারে যদি কোনো, আচ্ছা ক্লাস তো হয়তো অনেকে বুঝতে না, স্কিপ করি আমরা, কোর্সটা তো কাস্টমাইজেশন না। আচ্ছা আমরা ক্লিক করি, দেন এডিট ভিজুয়াল ওয়াইজ গ্রুপ করতাম পারবো। আচ্ছা ওগুলো একটু ডিটেলসে আজকে হয়তো বা বুঝতে না, আমরা রিলোড দিয়ে যাবো। তখন দেখুন একটা ভিডিও কিন্তু হোম পেজও অ্যাটাচ হয়েছে। জাস্ট কন্টেন্ট গুলো কিভাবে বসাইতে হয় তো ওই জিনিসটা দেখাইলাম। এখন কোনো স্টাইল নাই, এখন জাস্ট একটা আমরা সামনে আপলোড করা ব্লগগুলোর সাথে যাতে একটু পরিচিত হয়। আচ্ছা তাহলে হোম পেজও এতটুকু তার সমস্যা নেই। এখন আমরা যাই অ্যাবাউট পেজও। তো অ্যাবাউট পেজও টাইটেল আছে, একটা ইমেজ আছে, একটা টাইটেল আছে, একটা কন্টেন্ট আছে, জাস্ট অতটুকু এনাফ অ্যাবাউট পেজে লাগে। সার্ভিস পেজে যাই, সার্ভিস পেজে যাওয়ার পরে আমরা তিনটা ব্লক নেব, তিনটা ব্লক নিয়ে আমরা কিছু সার্ভিস এড করব। সার্ভিস কোনটা, ওটা না, আমরা এডিট পেজ ক্লিক করলাম। সার্ভিস পেজটা একটু কাস্টম ভাবে দেই। ধরুন প্রথমে থাকলো সার্ভিস টাইটেল, দেন কন্টেন্ট, এর নিচে আমরা আমরা কোন সার্ভিসগুলো প্রোভাইড করি ওগুলো দিতে হবে। আমরা ফার্স্ট একটা স্পেশাল আনি, স্পেশাল ধরুন 50 একটা স্পেশাল নিলাম, 50। দেন কলাম, আমরা 60টা কলাম নেব। 60টা কলামের ফার্স্টে আমরা একটা টাইটেল নেব, হেডিং, টাইটেল না হেডিং। আমরা কোন সার্ভিস প্রোভাইড করি, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট। তাহলে আমরা নিচে একটা প্যারাগ্রাফ এড করতে পারি, প্যারাগ্রাফ, এই ছোট্ট একটা প্যারাগ্রাফ এড করলে প্যারাগ্রাফ, and then heading ফার্স্টে আমরা ডিজিটাল মার্কেটিং, একটা প্যারাগ্রাফ এড করি, that's it, and then graphic design। আচ্ছা এটা তো আমরা প্যারাগ্রাফ আকারে না, এটা দিব আমরা হেডিং না, দেন আমরা একটা প্যারাগ্রাফ দেব, that's it। আমরা একটু শর্ট করে এটা নয়তো একটা দুইটা লাইন হিসেবে দেখতে বেশি লাগবে, শুধু ওয়েব ডেভেলপমেন্ট রাখলাম, দেন আপডেট। আচ্ছা তো আমরা একটা কাজ করি, প্রতিটা সার্ভিসের নিচে আমরা একটা বাটন অ্যাড করি, সবগুলো ডিটেলসে দেখার লাগে একটা বাটন অ্যাড করি, ধরেন রিড মোর অথবা ভিউ মোর বা মোর ডিটেলস। একটা স্পেশাল আনি, স্পেশাল ধরো আমরা ছোট্ট একটা স্পেশাল 20 পিক্সেল, দেন বাটন, কন্টেন্ট হইল গিয়ে আর রিড মোর অথবা রিড মোর না, এটা কি তৈব ভিউ ডিটেলস। আমরা চাইলে কিন্তু বারবার বাটন না নিয়ে চাইলে একটা কষ্ট করতে পারি,
না কপি and then in আমরা পেস্ট করতাম পারি পেস্ট আইতো না পেস্ট কোন জায়গা আচ্ছা পেস্টটা কোন জায়গা আচ্ছা আমার বাটনটা ডিলিট দিয়ে demo block ডব্লিউ এর ড্রাগ করি না নি সম্ভব কিছু বলা আছে and then এটা তো নিচে থাকে তো টেনশন করার দরকার নেই আমরা বাটন দিলে তো আছে টেনশনটা পাইলাম না একটা বাটন এর মধ্যে একটা স্পেশাল আছে আমি চেষ্টা করলাম অথবা ওই স্পেশালটা আমরা ব্যবহার করে নিই ঠিক আছে বাটন view details others সার্ভিস আচ্ছা হোম পেজটা কিন্তু বেস্ট হয়ে গেছে না কারণ কি দেখানো লিখে এমনিতে বক্স দেয়া আবার ট্রান্সপারেন্ট হেডার সেট করে হয়েছে না বিদায় তাছাড়া স্টাইল না করা হইলেও কিন্তু অ্যাবাউট পেজটা কিন্তু দেখতে ভালো লাগে না আর সার্ভিস পেজ দেখতে ভালো লাগে ব্লগ পেজ দেখতে ভালো লাগে মোটামুটি ওয়েবসাইট মনে হয় কিন্তু ওপেজ বেশি এখানে কারণ কিছু স্টাইল আমরা চেঞ্জ করছিলাম ট্রান্সপারেন্ট হেডার দিচ্ছি পাশাপাশি এই যে বক্স দিছিলাম লেআউটটা বক্স যার কারণে এই জিনিসটা হয়েছে তো আমরা এগুলো চেঞ্জ করবো সেটিংস ডিসেবল টাইটেল ট্রান্সপারেন্ট হেডার ডিসেবল নো সাইডবার কন্টেন্ট ফুল ওয়াইড বক্স কাস্টমাইজ সেটিংস আপডেট এখন যদি রিলোড দিই আমরা ভিউ পেজ মোটামুটি একটা বাটো আসব ভালো লাগে না ঠিক আছে কন্টেন্ট গুলো আছে এরপরে আমরা আরেকটু স্টাইল করি থাক সমস্যা নেই এগুলো তো কন্টেন্ট গুলো ব্লগ দেখালাম কন্ট্যাক্ট আছে কন্ট্যাক্ট হওয়ার পরে আমরা একটা ইমেজ দেখলাম কন্ট্যাক্ট আস দেখলাম টাইটেল আছে একটা ডেসক্রিপশন কিন্তু পুরো কন্ট্যাক্ট ফর্ম নাই ইউজারে তো কন্ট্যাক্ট করবো কিভাবে এগুলো দিকে তো কন্ট্যাক্ট করার কোনো অপশন নাই তো এই একটা কন্ট্যাক্ট ফর্ম ভিউ বানাই তো কন্ট্যাক্ট ফর্মের লাগে আমরা একটা প্লাগইন অ্যাড করতে পারি কন্ট্যাক্ট ফর্ম 7
বা ডাব্লিউপি ফর্ম অনেকগুলো আছে। তো আমরা কন্ট্রাক্ট ফর্ম 7 যেহেতু পপুলার, আমরা এই ফাইলটা ইউজ করতে পারি। ইনস্টল কন্ট্রাক্ট ফর্ম 7 নিয়ে একটা ক্লাস হইবে। কিছু কিছু প্লাগইন আছে যেগুলো ইম্পর্টেন্ট, কন্ট্রাক্ট ফর্ম 7, ডাব্লিউপি ফর্ম, ওগুলো নিয়ে আলাদা ক্লাস হবে। এখন জাস্ট আমরা জাস্ট একটু ওভারভিউ দিলাম কোনগুলো। অ্যাক্টিভ, দেখুন অ্যাক্টিভ করার পরে নতুন একটা অপশন অ্যাড হয়েছে, কন্ট্যাক্ট। আগে কিন্তু এটা আসেনি। আমরা কন্ট্যাক্ট ফর্ম ক্লিক করলাম, ক্লিক করার পরে ডিফল্ট একটা কন্ট্যাক্ট ফর্ম থাকলো, ওই কন্ট্যাক্ট ফর্ম 1। শর্টকাট দেখানো, শর্টকাট কন্ট্যাক্ট ফর্ম রাইট পাশে একটা শর্টকাট আছে। তো শর্টকাটটা আমরা কপি করলাম, কপি করার পরে আমরা যে জায়গা চাইনি যে কন্ট্যাক্ট ফর্মটা থাকতো, মনে গিয়ে আমরা শর্টকাটটা পেস্ট করবো। অ্যাড দেন শর্টকাট, দেখালে একটা ব্লক আইছে, এন্ড দেন আমরা শর্টকাটটা পেস্ট করলাম, পেস্ট করার পরে আপডেট। এখন যদি আমরা নিউ পেজে ক্লিক করি, দেখুন একটা কন্ট্যাক্ট ফর্ম অ্যাড হয়েছে, নেম, ইমেল, তারপরে সাবজেক্ট, মেসেজ, অপশনাল, এগুলা এগুলো আমরা যদি চাই এডিট করতাম, কোন জায়গা থেকে এডিট করবো? কন্ট্যাক্ট ফর্ম থেকে। আমরা যদি এডিটে ক্লিক করি, এডিটে ক্লিক করার পরে ও যে কোড যেগুলো আছে, যদি আমরা যদি চাই যে সাবজেক্ট প্রয়োজন নাই, তখন আমরা কোডকে রিমুভ করবো। এগুলো একটু ডিটেলসে দেখাইবো, যেদিন কন্ট্যাক্ট ফর্ম 7 নিয়ে ক্লাস হইব ওদিন এগুলো ডিটেলসে দেখাইবো। আজকে জাস্ট একটু ওভারভিউ দিলাম। হ্যাঁ, এক্সট্রা অবশ্যই দেখাবো। তবে এগুলো আমি করি, এগুলো এসটিএমএল না, এগুলো লিখে শর্ট কোড। বুঝতে পারছেন? এগুলা যদি আমরা ধরুন এই কোডগুলা কিভাবে আইছে, এগুলো একটু তার কিতা আছে, অপশনগুলো আছে। আমরা যদি অন্য মাউস রাখিয়া যদি আমরা চেকবক্সে ক্লিক করি, চেকবক্সে ক্লিক করার পরে আমরা যদি চাই যদি রিকোয়ার্ড ফিল্ডটা, তারপর চেকবক্সের নেম দিলাম, অপশন তার সমস্যা নেই। অপশনগুলো চেকবক্সের অনেকগুলো অপশন থাকে, ধরুন কান্ট্রি, আচ্ছা না, চেকবক্সের ক্ষেত্রে আমরা মেল, ফিমেল, কমা দিয়া, যেমন ওয়ান অপশন পার লাইন, দেন এন্টার প্রেস করব, ফিমেল। হ্যাঁ, রেডিও না, চেকবক্সও থাকে, রেডিও থাকে। আচ্ছা, রেডিওটা ঠিক আছে। চেকবক্সের ক্ষেত্রে অবশ্যই চেকবক্সের ক্ষেত্রে কোন জিনিসগুলো থাকে, চেকবক্সে কোনগুলো থাকে, তো বিভিন্ন কোর্স যদি থাকে, হবিস থাকে, কোন হবিগুলো থাকে, ওগুলো ধরুন আমরা দিলাম ওয়েব, তারপরে গ্রাফিক্স, মার্কেটিং, দ্যাটস ইট। আইডি, ক্লাস, ওগুলো চাইলে একটা ধরনের কাস্টম পাবে, তোরা প্রয়োজন নাই। ইনসার্ট ট্যাগ, দেখুন একটা কোড জেনারেট হয়েছে, বুঝতে পারছেন? এটা একটা শর্ট কোড, আউটার কিন্তু একটা শর্ট কোড। একটু আগে যে যখন সেভ করবো ওইখানে একটা শর্ট কোড, এটা একটা শর্ট কোড, আবার এগুলো কিন্তু একটা শর্ট কোড, বুঝতে পারছে? এই কন্ট্রাক্ট 7 ওর লাগে, কন্ট্রাক্ট 7টা যে ডেভেলপ করছে এ কিন্তু এই অপশনগুলো দিয়ে দিচ্ছে। যেমন যদি সেকেন্ড ব্র্যাকেট দেওয়া বা থার্ড ব্র্যাকেট দেওয়া, তখন তো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কাজ করবো না, অবশ্যই না। মাঝের দিকে তার এনাবল করা, এখন যে কেউ মুখস্থ করে জিনিসগুলো বা কন্ট্রাক্ট ফর্ম 7 ইউজ করতে করতে এমন ভাবে অভ্যস্ত হয়েছে যে যে কোডটা জেনারেট হয়, এই কোডটা নিজে লিখতে পারে, তখন সমস্যা নেই। বুঝা গেছে? এখন যদি আমরা সেভ করি বা কন্ট্রাক্ট পেজটা দেখি একটু, চেকবক্স কিন্তু এখন দেখাইব, যখন ওয়েব, গ্রাফিক্স, মার্কেটিং। বুঝা গেছে না? চাইলে রিমুভ করা যাইতে পারে, যখন সাবজেক্টটা কিন্তু রিমুভ করছিলাম, এখন কিন্তু সাবজেক্টটা কিন্তু নাই। এখন যদি কেউ নেম দিল, চেক করলো যে জিনিসগুলো তার কোনো টাইটেল দেওয়া নাই বা কোনো লেভেল নাই, একটা মেসেজ টাইপ করলো, আপনি বোঝা গেছে? এখন তো কেউ সাবমিট করে দেয়, এগুনি সাবমিট করে যদি কিটা দেখার এরর দেখার কারণ কিটা,
কারণ কি দেখ, কারণ সাইটটা কোন জায়গাতে আছে, লোকাল সার্ভারও আছে, আর ইমেলটা আদান প্রদান হয় কোন জায়গায়, লাইভ সার্ভার। ওই কন্ট্রাক্ট কোনো কাজ করতে গেলে আমরা একটা কিতা দরকার আছে, লাইভ সার্ভার দরকার আছে। এখন কোন জায়গায় যাইব ইমেলটা, এটাও কিন্তু কন্ট্রাক্ট 7ও কিতা করা লাগে, ঠিক করে দেওয়া লাগে। দেখা যায় মেইল, মেসেজ, অ্যাডিশনাল সেটিং অনেক কিছু আছে। তো এগুলো আজকে দেখাইতাম না, এগুলো দেখাইমো আর যখন স্ট্যান্ডার্ড লেভেল একটা সাইট করবো। আজকে জাস্ট ওভারভিউ দিলাম, আর কিছু না। তারপরে এনে অনেকগুলো জিনিস আছে দেখানি, অনেকগুলো কেউ ইউজ করছেন এই জিনিসগুলো কন্ট্রাক্ট 7। হ্যাঁ, ইউজ করছো না, আটে বছর। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তো এগুলা অনেকগুলা বোঝার আছে, বুঝা গেছে। এখন এগুলা নিয়ে দেখাইতাম না বেশি দিচ্ছে, কারণ এখন যেহেতু আমরা প্রথমত এদিকে আমরা লোকাল সার্ভার কাজ করলাম, এখন মেল আদান প্রদান হইছে না, বিদায় কোনো মেইল সেট করার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, তারপরে মেইল তো আছে, রিপ্লাই মেসেজ কি তাই সবগুলো ইনো আছে। তো মোটামুটি একটা ব্লগ সাইট কিন্তু রেডি। হোম পেজ, অ্যাবাউট পেজ, সার্ভিস পেজ, ব্লগ পেজ, কন্ট্যাক্ট পেজ। এখন যদি ধরুন, এখন এই আপনার কিছু একটা পার্সোনাল ওয়েবসাইট ক্রিয়েট করা লাগবে, যে আমার কিছু সার্ভিস প্রোভাইড করে অথবা আমার কিছু প্রোডাক্ট আছে, ও প্রোডাক্টগুলো দিয়ে একটা ওয়েবসাইট দরকার, কোনো ইকোয়ার ফাংশনালিটি নাই, জাস্ট প্রোডাক্টগুলোর ইনফরমেশন যেগুলো আছে, একটা ইমেজ থাকবো, কিছু ডেসক্রিপশন থাকবো। হ্যাঁ, লাইক পোর্টফোলিও টাইপ, ধরেন পোর্টফোলিও টাইপ একটা ওয়েবসাইট যদি কেউ হয়, তখন পারমানেন্ট ক্রিয়েট করতে প্র্যাকটিস করা লাগবে। আর আজকে গিয়ে প্র্যাকটিস করা লাগবে জিনিসগুলো। আজকে যে জিনিসগুলো দেখলাম, মেনু সেট আপ করা, পেজগুলো সেট আপ করা, তারপর প্রতিটা পেজে যে ব্লগ যেগুলো আছে, ব্লগ, ও ব্লগগুলা নিয়ে একটু গাঁটাগাঁটি করতে হইব, দেখতে হইব ভালোভাবে, বুঝা গেছে নি, দেন পারবা। আচ্ছা, তো একটু লিগা গুটেনবার্গ এডিটর। তো যদি আমরা ক্লাসিক এডিটর, এটা কিন্তু নতুন একটা এডিটর বা প্লাগইন অ্যাড হয়েছে, বা ওয়ার্ডপ্রেসের সাথে অ্যাটাচ করা আছে গুটেনবার্গটা। যদি আমরা ক্লাসিক এডিটর আনতাম, আগে যে এডিটর যেটা আছে বা এখন নর্মাল একটা এডিটর, ব্লক টপ কিচ্ছু নাই, আমরা একটা প্লাগইন এড করবো, এড নিউ। শেষ। গুটেনবার্গ দেখেন, ও প্লাগইনটা কিন্তু প্লাগইনের কারণে কিন্তু এই ব্লকগুলো আইছে, ভিজিবল গুটেনবার্গ। অথবা ক্লাসিক এডিটর প্লাগইনটা ইনস্টল দিয়ে আমরা নামাজ দিয়ে নেব। অ্যাক্টিভ। এখন যদি আমরা পোস্ট অথবা পেজর এডিট অপশনে যাই, এডিট, দেখুন এটা কোন এডিটর, খুবই সিম্পল। আগে কিন্তু গুটেনবার্গের আগে অক্টোবর আছিল, ও এডিটর আছিল। কন্টেন্টগুলো জাস্ট পেস্ট করা, দেন ফরম্যাটিং করা, আরো কিছু জিনিস সেগুলো এনাবল করা, দেন কোড ক্যাশ করা, লিস্ট অ্যাড করা, বুঝতে পারছেন। আরেকটা জিনিস আছে যে টেক্সট। টেক্সট গেলে আমরা যে কোনো এসটিএমএল কোড অ্যাড করতে পারি, কাস্টম এসটিএমএল কোড অ্যাড করা যাইব। তো দুইটা এডিটর একটু দেখবা ভালো হবে। নামাজ পড়ে আবার আরো কিছু জিনিস দেখাই।